চলো আজকে শোনাবো ছোট্ট মেয়ের বুদ্ধি। তো দুই ভাই ছিল, বুঝলে। সেই দুই ভাই না একবার বেড়াতে গেল। এক ভাই গরিব ছিল আর এক ভাই বড়লোক। দুজনেরই একটা করে ঘোড়া ছিল। তো গরিবের যে ঘোড়া, সেই ঘোড়াটা মেয়ে ঘোড়া, আর বড়লোকেরটা ওর ছেলে ঘোড়া, খুব তেজি। তোরা তারা বেরোলো, বেরিয়ে সারাদিন ধরে দেশ বেড়াতে বেরোলো। তারপর রাত্রি যখন হলো, তখন রাত্রি হওয়ার পর তারা বিশ্রাম করতে বসলো, একটা জায়গায় থামলো। রাত্রিবেলা না ওই যে গরিব ভাইয়ের, ওর ওই ঘোড়াটা মেয়ে ঘোড়া ছিল, তো তো সেই মেয়ে ঘোড়ার একটা বাচ্চা হলো। কিন্তু বাচ্চাটা গড়িয়ে ওই বড়লোক ভাইয়ের ঘোড়ার কাছে, ছেলে ঘোড়ার কাছে চলে গেল। পরদিন সকালবেলায় যখন দেখলো বড়লোক ভাই উঠে যে তার ওই ঘোড়ার, ছেলে ঘোড়ার কাছে বাচ্চাটা পড়ে আছে, তখন সে ওই গরিব ভাইকে ঘুম ভাঙিয়ে তুলে বলল, দেখ দেখ দেখ, আমার ঘোড়ার বাচ্চা হয়েছে। তখন গরিব ভাইটা বলল যে ছেলের কি বাচ্চা হয়? এই বাচ্চাটা আমার, আমার ঘোড়ার বাচ্চা। কিন্তু কোনো মতেই বড়লোক ভাইটা না তখন কোনো মতেই সেটা শুনতে চাইল না। বড়লোক ভাইটা বলল, না, আমার ঘোড়ার কাছে আছে, মানে ওটা আমার বাচ্চা। দিয়ে না তখন দুই ভাইয়ে প্রচণ্ড ঝগড়া লেগে গেল। দিয়ে ঝগড়া করতে করতে আদালতে বিচার হবে করে আদালত গেল ঝগড়া করতে করতে রাজার কাছে। তখন রাজা তাদেরকে বলল, তাদেরকে ডেকে নিয়ে এলো। ডেকে নিয়ে আসার পর বলল, আমি 4টে প্রশ্ন করব, সেই 4টে প্রশ্নের উত্তর যে বুদ্ধি করে দিতে পারবে সে হবে আসল জয়ী। 4টে প্রশ্ন হচ্ছে, সব থেকে বলবান আর দ্রুতগামী কে? আর সবচেয়ে মোটা কি? আর কোন জিনিস সবচেয়ে নরম? আর কোন জিনিস সকলের প্রিয়? তখন রাজা তাদেরকে 3 দিন সময় দিল, জানো, দিয়ে ভাবতে বলল। চতুর্থ দিন বলল যে এসে আমাকে উত্তরগুলো বলবে। বড়লোক ভাই অনেক ভাবলো, কিচ্ছু ভেবে পেল না। দিয়ে তার গুরুমার কাছে গেল, বড়লোক ভাইটা, বদমাইশটা। গুরুমা তাদেরকে আদর করে তাকে বসালো, দিয়ে বললো যে মুখ ভর করে আছো কেন? রাজামশাই তখন বলল, বড়লোক ভাইটা, যে রাজামশাই না 4টে হেঁয়ালি তাদেরকে বলেছে, 3 দিন সময় দিয়েছে, 4টে হেলের জবাব, 4টে প্রশ্নের জবাব তোকে বলতে হবে। কী প্রশ্ন? তখন বলল যে সবচেয়ে, এই 4টে প্রশ্ন, কোন জিনিস সবচেয়ে দ্রুত, আর সবচেয়ে মোটা কোন জিনিস, সবচেয়ে নরম কী জিনিস, আর সকলের প্রিয় কী জিনিস? তখন ওই এটা গুরুমা তাকে বলল, এই প্রশ্ন, উত্তর তো সবচেয়ে সহজ। প্রথম সবচেয়ে দ্রুত হচ্ছে আমাদের এই ঘোড়াটা। এই ঘোড়াটা তো চাবুক মারলে বিশাল ক্রোশ, বহু ক্রোশ একদম সোজা পায়ে পায়ে করে ছুটে চলে যায়। তাহলে সব থেকে দ্রুত আমাদের এই ঘোড়া। আর সবচেয়ে মোটা আমাদের এই, আমাদের ঘরে আছে হাতি, হাতির বাচ্চা। হাতির বাচ্চাটা সবচেয়ে মোটা। আর 3 নম্বর, সবচেয়ে নরম জিনিস কি? সবচেয়ে নরম জিনিস পালকের বিছানা। পালকের বিছানার থেকে নরম কি কিছু হয়? পালকের বিছানা। আর শেষটা হলো সবচেয়ে প্রিয় জিনিস কি? তো সবচেয়ে প্রিয় জিনিস কি? সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে, সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষের, প্রত্যেকটা মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি? সবচেয়ে প্রিয় জিনিস হলো বাচ্চা, তার বাচ্চা। দিয়ে তখন এই এটা বললো, কি নাম, ওই যে ওই বদমাইশ ভাইটা, বদমাইশ ভাইটা তখন বললো, আচ্ছা ঠিক আছে, সব জেনে গেলাম আমি, এবার রাজামশাইকে গিয়ে বলতে যাব। আর এদিকে ওই গরিব ভাইটা, ওর কেউ ছিল না, জানো, ওর কেবল ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল। আর ওর বাড়িতে কেউ নেই, কেউ ওর আপন কেউ ছিল না। তো সে কাঁদতে কাঁদতে বাড়ি এলো, দরজার কাছে তার মেয়েটা দাঁড়িয়ে ছিল। তার মেয়েটা যেই না এলো, তার মেয়েটা 2 হাত বাড়িয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো টিপ দিয়ে। মেয়েটা তার বাবাকে চোখ মুছিয়ে দিয়ে বললো, কাঁদছো কেন বাবা, কী হয়েছে? তখন ওই বাবা মেয়েটাকে বললো যে, কাঁদবো না কেন বললো তো?
আমাদের ছোট্ট একটা এই ঘোড়া, মেয়ে ঘোড়ার একটা বাচ্চা হলো, সেই বাচ্চাটাও আমার হাত থেকে মনে হয় চলে যাবে, আমার বাচ্চাটা আমি পাবো না। কেন, কী হয়েছে? তখন বললো, রাজামশাই 4টে কোশ্চেন করেছে, 4টে প্রশ্ন বলেছে, সেই 4টে প্রশ্নের উত্তর না দিতে পারলে রাজামশাই আর রাজামশাইয়ের কাছ থেকে ওই ইয়েটা ফিরে পাবো না, ওই ঘোড়ার বাচ্চাটা আর ফিরে পাবো না, আমি হেরে যাবো। বললো, কী কোশ্চেন বল? তখন ওই বাচ্চাটাকে তার বাবা বলল, সবচেয়ে দ্রুতগামী কী, সবচেয়ে মোটা কী, সবচেয়ে নরম, আর সবচেয়ে প্রত্যেকটা মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কী? তখন ওই মেয়েটা তখন বললো যে তুমি রাজামশাইকে গিয়ে উত্তরগুলো বলবে সবচেয়ে দ্রুতগামী হলো বাতাস, আর সবচেয়ে মোটা জিনিস হচ্ছে পৃথিবীর মাটি, কারণ পৃথিবীর মাটি সবাইকে ধারণ করে রাখে, সমস্ত কিছু, আর সমস্ত কিছু শেষ হয় মাটিতে গিয়ে, সেই জন্য সব থেকে মোটা হচ্ছে পৃথিবীর মাটি। আর সবচেয়ে নরম কি, সবচেয়ে নরম হচ্ছে মায়ের হাত বা মায়ের কোল, যখন মাথা রাখে তার বাচ্চা বা তার ভালোবাসার মানুষটা, তখন ওই মায়ের কোলই সবচেয়ে নরম মনে হয়, সবচেয়ে নরম জিনিস। আর সবচেয়ে প্রিয় কি প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার শান্তিতে ঘুম, সেটা হচ্ছে সবচেয়ে প্রিয়, সে উত্তরগুলো। তখন 3 দিন পর 4 দিনের দিন রাজামশাইয়ের কাছে গেল, রাজামশাইয়ের কাছে গিয়ে যখন 2 ভাই উত্তরগুলো বলল, তখন রাজামশাই বলল যে এই গরিব ভাইকে জিজ্ঞেস করলো, তুমি এই উত্তরগুলো কী করে জানলে এত সুন্দর? তখন বললো, আমরা ছোট্ট মেয়ে আছে, সেই মেয়ে বলেছে তাকে উত্তরগুলো। তখন বলছে রাজামশাই তখন বলছে, তোমার মেয়ের যদি এতই বুদ্ধি, তাহলে এক কাজ করো, তাহলে এই ছোট্ট রেশমের সুতোটুকু নিয়ে গিয়ে বলো সকালের মধ্যে যেন তোয়ালে বুনে আমাকে দেয়। তখন গরিব ভাইটা তখন ওই সুতোটুকু নিয়ে আবার কাঁদতে কাঁদতে তার মেয়েটার কাছে এলো। তার মেয়েটা বললো, তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি এক কাজ করো, তুমি এই কটা ডান্ডা ভেঙে নিয়ে যাও, দিয়ে রাজামশাইকে বলো, ডান্ডা ভেঙে নিয়ে গিয়ে রাজামশাইকে বলো যে এই ডান্ডা কটা দিয়েই রাতের মধ্যে তাকে যেন তাঁত বানিয়ে রেডি করে দেয়, তাহলেই সে তোয়ালে বুনে দেবে। তখন রাজামশাই দেখলো, সত্যিই তো, এ তো খুব বাচ্চা মেয়ে হলো কী হবে, খুব বুদ্ধিমান বাচ্চা মেয়েটা। তখন রাজামশাইয়ের মনে হলো যে আরও একে বুদ্ধির পরীক্ষা নিয়ে দেখি তো। তখন রাজামশাই কী করলো, রাজামশাই তাকে কয়েকটা ডিম দিল, ডিম দিয়ে বলল যে এই ডিমগুলো তোমার মেয়েকে দাও গে, যেন এই ডিমগুলো থেকে এক রাতের মধ্যে বাচ্চা ফুটিয়ে আমাকে কালকে সকালে এনে দেয়। তখন ওই গরিব ভাইটা ডিমগুলো নিয়ে এসে তার মেয়েকে বলল যে রাজামশাই, আবার একে বিপদে কাটেই না, আবার বিপদে ফেলার জন্যই ডিমগুলো দিয়েছে সকালবেলায়, এগুলো ফুটিয়ে বাচ্চা বের করে দেওয়ার জন্য। মেয়েটা তখন বলল, তুমি কোনো চিন্তা করো না, এই ডিমগুলো সেদ্ধ করে তারা খেয়ে নিল। আর বললো যে বাবাকে বললো, তুমি এক কাজ করো, রাজামশাইয়ের কাছে যাও, গিয়ে বলো যে এই ছানাগুলো এক রাতের মধ্যে ডিমগুলো থেকে ছানা তো বের করে দেবো, কিন্তু ছানাগুলোর তো খাবার জন্য দানা দরকার। রাজামশাইকে গিয়ে বললো যে এক রাতের মধ্যে যেন ওই বীজ থেকে মাঠে সেই বীজ চাষ করে এক রাতের মধ্যে ওই গাছ হয়ে যেন একদম ফ্রেশ নতুন দানা তাকে দেয়, নাহলে তো বাচ্চাগুলো দিতে পারবে না, কারণ বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যাবে। তখন রাজামশাই মনে মনে বুঝলো যে এই ছোট্ট মেয়ের সামনে আর পারা যাবে না, এই ছোট্ট মেয়েটা খুব বুদ্ধিমান, খুব 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 বুদ্ধিমান। তখন রাজামশাই হেসে ছোট্ট মেয়েটাকে সঙ্গে দেখা করবে করে ছোট্ট মেয়েটার কাছে এলো, ছোট্ট মেয়েটাকে দেখা করলো, ছোট্ট মেয়েটাকে একদম টিপে জড়িয়ে ধরলো, কোলে নিল, খুব আদর করলো, দিয়ে তাকে ওই তার বাবাকে ওই ঘোড়ার বাচ্চা সমেত আরও অনেক উপহার দিল, আরও অনেক মোহর দিল, আরও অনেক জমি জায়গা দিল, দিয়ে তাদের একটা থাকার ব্যবস্থা করে দিল। আর তার মেয়েকে
খুব পড়াশোনা করার জন্য তার মেয়েকে সমস্ত ভার তার মেয়ে নিল রাজামশাই। আর তার আর গরিব থাকলো না, তার খুব ভালোভাবে জীবনযাপন করতে লাগলো। আর একে একে শাস্তি দিল এই বদমাইশ ভাইটাকে অনেক খুব শাস্তি দিল, জানো। তারপর তারা খুশি মনে ওই বাচ্চাটার সঙ্গে, বাচ্চার বাবাটা খুব খুশি হয়ে তারা বসবাস করতে লাগলো। জানো কত সুন্দর বলো তো।